এসআইআর ফর্ম ফিল আপের জন্য 2002 সালে ভোটার লিস্টে যে নাম থাকা দরকার বাবা অথবা মায়ের, সেটা তোমরা কিভাবে সার্চ করবে আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথমেই গুগলে চলে যাবে, সেখানে ভোটার লিস্ট 2002 সাল ওয়েস্ট বেঙ্গল, তো এটা কিন্তু লিখে আমাদেরকে বার করতে হবে। তো আমি দেখতেই পাচ্ছ তোমরা লিখেছি, লেখার পরে দেখো একটু ওয়েট করবে, তারপরে তোমাদেরকে এরকম একটা পেজ দিয়ে দেবে ওরা। তারপরে তোমরা দেখো এখানে বক্স আছে একটা, সেখানে স্টেট লেখা আছে, তোমাদেরকে স্টেটটা সিলেক্ট করে নিতে হবে। তো এখানে তোমাদের যে স্টেট আছে, মানে আমাদের যেরকম পশ্চিমবঙ্গ মানে ওয়েস্ট বেঙ্গল, তো এটা আমি সিলেক্ট করে নিয়েছি। তো দেখো তোমরা আস্তে আস্তে একটু একটু স্ক্রল করলে খুঁজে পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল। তো তারপরে ওয়েস্ট বেঙ্গল স্টেটটা সিলেক্ট করার পরে আরও একটা পেজ খুলবে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো ভিউতে মারতে হবে যে সবুজ রঙের যেটা আছে। তো তারপরে একটা পেজ খুলেছে দেখো ইলেকট্রাল রোল 2002। তো এখানে তোমাদেরকে দেওয়া আছে ডিস্ট্রিক্ট, মানে হচ্ছে জেলা, তোমরা কোন জেলায় থাকো এটা কিন্তু এখান থেকে বার করে নিতে হবে। আমরা যেরকম সাউথ 24 পরগনায় থাকি, মানে দক্ষিণ 24 পরগনা, তো সেই জন্য এখানে দেখো সমস্ত মানে লিস্ট দেওয়া রয়েছে। তো আমরা যে আমাদের মানে যেই লিস্ট দরকার আছে, আমরা বজবজে থাকি, তো সেই জন্য বজবজ থেকে যেটা মানে আমাদের দরকার আর কি, মানে এটা হচ্ছে রুদ্রর বাবার জন্য মানে বার করা হচ্ছিল ভোটার লিস্টে 2002 সালের নাম আছে কিনা দেখার জন্য। তো আমরা যেখানে ভোট দিয়ে থাকি সেটা হচ্ছে প্রীতি সংঘ এফপি স্কুল, তো আমরা সেই স্কুলটায় গিয়ে খুঁজবো সেই লিস্টে আদৌ নাম ছিল নাকি ছিল না। তো এটা আমি রিসেন্ট করেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি, অনেক ভিডিও দেখেছি। তো আমি নিজে আমি ফর্ম ফিল আপ করেছি, এমনকি ফর্মটা ঠিকও হয়েছে, তো সেজন্য আমি ভীষণ হ্যাপি। তো তার জন্য ভাবলাম তোমাদের সাথে এই শিক্ষণীয় ভিডিওটা আমি শেয়ার করে দিই, যাতে তোমরা এখনও যারা করোনি তাদের কিন্তু এটা হেল্প হতে পারে। তো তোমরা যে স্কুলটার নাম যে মানে যেখানে ভোট দাও সেখানে তোমরা তো জানোই সবাই, তো সেখানে নামটা যখন পেয়ে যাবে তখন ওখানে রুম নাম্বার দেওয়ার থাকবে, তোমরা কোন রুম নাম্বারটায় সার্চ করবে সেটা যদি ক্লিক করো, তারপরে এরকম একটা লেখা আসবে, সেটাকে কিন্তু পুরোপুরি হুবহু এখানে এন্ট্রি করাতে হবে। তারপরে কিন্তু এরকম একটা পেজ খুলে যাবে, এটা হচ্ছে পিডিএফ। তো এটা তোমরা বার করে নিতে পারো কোনো দোকান থেকে, মানে সাইবার ক্যাফে থেকে, আর না হলে তোমরা নিজেরাই ফোনে মানে যেরকমটা আমি বার করেছি নিজেই ফোনে সার্চ করে। তো এই যে দেখো 2002 নির্বাচন তালিকা লেখা আছে, তো এই যে 2002 সালে সমস্তটাই বাংলায় লেখা ছিল। তো আমাদের কটা পেজ ওরা দিয়ে দিয়েছে, তো যেটা আমাদের দরকার সেটা আমি এখান থেকে কালেক্ট করে নিয়েছিলাম। তো এটাই হচ্ছে খুবই সহজ একটা বিষয়, তো সহজ একটা ব্যাপার, এটাই মানুষ অনেকজন অনেক রকমভাবে বলছে আমাদেরকে, তাই আমাদের একটু ভয় লেগে যাচ্ছে, যেটা আমারও হয়েছিল। তো তারপরে যখন আমি ফর্মটা ফিল আপ করতে গিয়ে দেখলাম সেরকম কোনো ব্যাপারই নয়, একটু বুঝে বুঝে করলে কোনো অসুবিধাই হবে না। তবে যেহেতু বাংলায় সমস্ত কিছু করা ছিল তাই জন্য আমি সমস্ত কিছু ফর্মটা বাংলাতেই ফিল আপ করেছি, খালি নাম্বারগুলো দেখো যেগুলো যেরকমভাবে দেওয়া আছে আমি কিন্তু সেরকমভাবে লিখেছি। তো এরকমভাবে তোমরা সার্চ করে দেখে ফর্ম কিন্তু ফিল আপ করে নিতে পারো, কোনো রকম কোনো কিন্তু প্রবলেম হবে না। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, আর যদি কারো হেল্প হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই জানাবে। আর ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না, কারণ ফর্ম অলরেডি জমা পড়ে গেছে, তো তাই জন্য। তবে যদি চাও তোমরা ঘরে যে ফর্মগুলো আছে আমি কিন্তু দেখাতে পারি, তো কমেন্ট করতে হবে তবেই দেখাবো। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, টাটা।